মানব সমাজের বিদ্যমান নিজামী মাদ্রাসার প্রতিষ্ঠান ন্যায় নীতি ও সদাচরণ গড়ে তোলার জন্য করে দিয়েছে আহ্বান। সম্মানীয় বিচারক মণ্ডলী ও সুচিন্তা কমিটি বিন্দু উপস্থিত শিক্ষক মহাশয় ও সামনে বসে থাকা সহপাঠী বিন্দু, আজকে এই বাৎসরিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে যে বিষয়বস্তুটি আপনাদের সামনে রন্ধমানিত হয়েছি, সেই বিষয়বস্তুটির নাম হচ্ছে সমাজ গঠনে নিজামী মাদ্রাসার ভূমিকা ও অবদান। এই উক্ত বিষয়টিকে উপস্থাপনের মাধ্যমে অল্প সময়ে সমাপ্ত করবেন সর্বমঙ্গলী। শ্রোতা মণ্ডলী, প্রথমে আমরা জেনে নেব নিজামী মাদ্রাসার আবিধানিক অর্থ ও সংজ্ঞা। এই নিজামী কথা নিয়ে এসেছে নিজাম থেকে, যার বাংলা অর্থ হচ্ছে শৃঙ্খলা, নিয়ম নীতি, এবং মাদ্রাসাটির কথাটির অর্থ হচ্ছে বিদ্যালয়। তাহলে দুটি শব্দের সম্বোধন অর্থ দাঁড়ায় নিয়ম নীতি, শৃঙ্খলা, শিক্ষার বিদ্যালয়। প্রিয় উপস্থিতি, এবার আমরা জেনে নেব বিষয়টির ভূমিকা। মানুষের প্রকৃত সফলতা কেবল ভৌতিক উন্নতিতে নয়, বরং নৈতিকতা, চরিত্র ও তাকওয়ার উন্নতিতে। আর এই আদর্শ মানুষ গঠনের জন্য ইসলামিক শিক্ষা ব্যবস্থা কথা বলা হয়েছে, তার বাস্তব রূপ হলো নিজামী মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। প্রিয় উপস্থিতি, মহান আল্লাহ তাআলা এই মধ্যে কোরআন পাকের মধ্যে বললেন, ইয়ারফা'ুল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। অর্থাৎ মহান আল্লাহ তাআলা তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদেরকে কল্যাণ দান করা হয়েছে, তাদের মর্যাদা ও স্তরে উন্নতি করবেন। সূরা মুজাদালা আয়াত নম্বর 11। আর এই উন্নতি ও মর্যাদা পাওয়ার জন্য শুধুমাত্র শিক্ষা এই নিজামী মাদ্রাসাতে দেওয়া হয়। বর্তমানে কিছু সংখ্যক মানুষ বলে থাকেন মাদ্রাসায় নাকি সন্ত্রাসী শিক্ষা দেওয়া হয়। আমি তাদেরকে আহ্বান করবো দেখে যাওয়ার জন্য, তাহলে তারা বুঝতে পারবে এই নিজামী মাদ্রাসায় কি ধরনের প্রশিক্ষণ দেওয়া হয়, এই নিজামী মাদ্রাসায় কি ধরনের শিক্ষা দেওয়া হয়। প্রিয় উপস্থিতি, এই ব্যাপারে আল্লাহ পাকের হাদিস পাকের মধ্যে বললেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। নিশ্চয় আমি প্রেরিত হয়েছি, নিশ্চয় আমাকে পাঠানো হয়েছে এই উত্তম চরিত্রকে পূর্ণতা দান করার জন্য। আর এই উত্তম চরিত্রের শিক্ষা একমাত্র নিজামী মাদ্রাসাতে দেওয়া হয়। সমাজে ন্যায় ও শান্তি প্রতিষ্ঠা। মহান আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে বললেন, ইন্নামা ইয়ামুরুকুম বিল আদলি ওয়াল ইহসান। নিশ্চয় আল্লাহ তোমাদেরকে ন্যায় বিচার এবং সৎ আচরণের নির্দেশ দেন। অর্থাৎ আলহামদুলিল্লাহ, এই নিজামী মাদ্রাসায় ন্যায় বিচার এবং সৎ আচরণ খুব ভালোভাবে প্রশিক্ষণ দেওয়া হয়, যাতে করে এই শিক্ষার্থীগণ সমাজে গিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারে সৎ আচরণের মাধ্যমে। মহান আল্লাহ তাআলা নবী আলাইহিস সালাম বললেন, বাল্লাগু আন্নী ওয়ালাউ আয়া। তোমরা আমার পক্ষ থেকে একটি আয়াত বলে পৌঁছে দাও। সত্যি আমরা লক্ষ্য করি যে এই নিজামী মাদ্রাসা পূর্ব থেকে বর্তমান মানব সমাজে কোরআন ও হাদিসের মাধ্যমে ভালো কাজের আদেশ এবং মন্দ কাজের নিষেধ করে আসছে কোরআন ও হাদিসের মাধ্যমে। ঐতিহাসিক ও সামাজিক অবদান। বর্তমানে ভারতবর্ষের মুসলিমের অস্তিত্ব ও সম্প্রতি টিকিয়ে রাখতে নিজামী মাদ্রাসার ভূমিকা অপরিসীম। যেমন জামিয়া সালাফিয়া, নাদওয়াতুল উলুম, আমাদের পাটনা ইসলামপুর অসংখ্য দ্বীনি প্রতিষ্ঠান দ্বীনি চেতনা জাগ্রত করেছে এবং মানব সমাজকে সম্পূর্ণের জন্য অক্লান্ত পরিশ্রম করছে। উপসংহারে শ্রোতাবৃন্দ, আজকের নৈতিক অবক্ষয় ও পারিবারিক ভাঙন ও সামাজিক অস্থিরতার যুগে নিজামী মাদ্রাসা হচ্ছে একমাত্র আশার বাতিঘর। এটি শুধু শিক্ষাই দেয় না, এটি মানুষ গড়ে, সমাজ গড়ে। এই মাদ্রাসা আছে, সমাজ আছে। যেই দিন এই মাদ্রাসা উঠে যাবে, যেই দিন এই বিদ্যালয়গুলো উঠে যাবে, সেই দিন মানুষ আর মানুষ থাকবে না, সেই দিন মানুষ পশু পাখির মতন হয়ে যাবে। সর্বশেষে মহান আল্লাহর নিকট দোয়া করি, তিনি যেন আমাদেরকে কোরআন হাদিসের মোতাবেক ভালো কাজের আদেশ ও মন্দ কাজের নিষেধ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া আখিরাতুল মুত্তাকিন ওয়া সলাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। ওয়া ক্বালা আল্লাহু তাআলা ফি কুরআনিল কারীম, ইয়ারফা'ুল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহর শিক্ষা হয় তাকে বলা হয় নিজামী মাদ্রাসা। সম্মানিত শ্রোতাবৃন্দ, এইবার আমরা জানব উক্ত বিষয়ের ভূমিকা। মানুষের প্রত্যেক সফলতা কেবল ভৌতিক উন্নতিতে নয়, বরং নৈতিক চরিত্র ও তাকওয়ার উন্নতিতে। আর এই আদর্শ মানুষ গঠনের জন্য এই ইসলাম ধর্মের যে শিক্ষা ব্যবস্থার কথা বলা হয়েছে, সেই উপরে নিজামী মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন, ইয়ারফা'ুল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। অর্থাৎ তোমাদের মধ্যে যারা ঈমানের চোখ, যাদের জ্ঞান দান করা হয়েছে, তাদের মর্যাদা ও স্তরের উন্নতি করবে। আর এই উন্নত মানের মর্যাদা কোনো স্কুল পড়ুয়া ছাত্রের মধ্যে থাকতে পারে না, কোনো মিশন পড়ুয়া ছাত্রের মধ্যে থাকতে পারে না, বরং নিজামী মাদ্রাসা ছাত্র পড়ুয়া ছাত্রের মধ্যে থাকে। আর কিছু সংখ্যক মানুষ বলছে এই নিজামী মাদ্রাসায় ভালো শিক্ষা দেওয়া হয় না, এই নিজামী মাদ্রাসায় যদি সন্তান শিক্ষা দেওয়া হয়। আমি সেই মানুষগুলোকে আহ্বান করবো এবং এই সেদিকে যাওয়ার জন্য বলবো এই নিজামী মাদ্রাসায় কি
কি ধরনের শিক্ষা, কি ধরনের প্রশিক্ষণ দেওয়া হয়, তাহলে সে মানুষগুলো বুঝতে পারবে এই নিজামিয়া মাদ্রাসা এমন এক মাদ্রাসা যেখান থেকে শত শত আলেম তৈরি হয়েছে, হাজার হাজার দিনী খাতিব তৈরি হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াফাল মাইয়ুরিদুল্লাহ খায়রান ইফাকিহু ফিদ্দীন, অর্থাৎ তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে, যাদের জ্ঞান দান করা হয়েছে, তাদের মর্যাদা, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে, যাদের জ্ঞান দান করা হয়েছে, তাদের মর্যাদা বিস্তারিত করবেন। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না বুইসতু লিউতিম্মিমা মাকারিমাল আখলাক, নিশ্চয় আমি প্রেরিত হয়েছি উত্তম চরিত্রকে মর্যাদা দেওয়ার জন্য। আর এই উত্তম চরিত্র কোন স্কুলে পড়া হবে না, কোন মিশনে পড়া হবে না, কোন সিরিয়াল মাদ্রাসায় পড়া হবে না। এই নিজামিয়া মাদ্রাসা হচ্ছে একমাত্র মাধ্যম। এই নিজামিয়া মাদ্রাসা 100% ভূমিকা রাখে। এই নিজামিয়া মাদ্রাসায় সমস্ত শিক্ষা পরিচালিত করে। এই নিজামিয়া মাদ্রাসা কেবল আমল তৈরির মাদ্রাসা নয়, বরং এই নিজামিয়া মাদ্রাসা ইমানদার তৈরি করে। এই নিজামিয়া মাদ্রাসা সত্যবাদী তৈরি করে। ন্যায্য ও সত্য এই নিজামিয়া মাদ্রাসা থেকে তৈরি হয়। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল-'আদলি ওয়াস-সালাত, নিশ্চয় আল্লাহ তাআলা আমাদেরকে ন্যায় বিচার ও সদাচরণ নির্দেশ দেন। আলহামদুলিল্লাহ, এই নিজামিয়া মাদ্রাসায় ন্যায় বিচার ও সদাচরণ চূড়ান্তভাবে শিক্ষা দেওয়া হয়, যাতে করে এই নিজামিয়া মাদ্রাসা থেকে যারা শিক্ষা নিচ্ছে, এই নিজামিয়া মাদ্রাসা থেকে যারা পড়ছে, যেমন আমরা সবাইকে ন্যায় বিচার করতে পারি, প্রতিষ্ঠা করতে পারি সদাচরণের মাধ্যমে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, তুমি আমার পক্ষ থেকে একটি আয়াত পৌঁছে দাও। নিশ্চয় আমরা সত্যি আমরা লক্ষ্য করি যে এই নিজামিয়া মাদ্রাসা পূর্ব থেকে বর্তমান মানব সমাজকে ভালো কাজের আদেশ এবং খারাপ কাজের মন্দ কাজে নিষেধ করে আসছে কোরআন ও হাদিসের মাধ্যমে। لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الله تبارك وتعالى إن الله يأمر بالعدل والإحسان وقال النبي صلى الله عليه وسلم بلغوا عني ولو آية জ্ঞানের আলো জ্বলে যেখানে, কোরআনের সুরে হৃদয় আছে সেখানে, চরিত্র বানায়, মানুষ বানায়, নিজামিয়া মাদ্রাসা পথ দেখায়। মানব সমাজ বিদ্যমান, নিজামিয়া মাদ্রাসা প্রতিষ্ঠান ন্যায় নীতি ও সৎ আচরণের শিক্ষা দেওয়ার জন্য করতে আহ্বান। শ্রদ্ধেয় সম্মানিত, আজ এই মহতী সভার সভাপতি মহাশয় ও সুচিন্তাবিদ বিচারক মণ্ডলী ও আমার উপস্থিত শিক্ষক মহাশয়গণ এবং আমার সামনে বসে থাকা আমার প্রিয় সহপাঠীবৃন্দ, আজকে আমার এই বাৎসরিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের বিষয়বস্তু হচ্ছে সমাজ গঠনে নিজামিয়া মাদ্রাসার ভূমিকা অবদান। অতএব উক্ত বিষয়কে উপস্থাপনের মাধ্যমে আমি আমার স্বল্প সময়কে সমাপ্ত করব ইনশাআল্লাহ আজিজ। সম্মানিত সুধীবৃন্দ, সর্বাগে আমরা জানি, সর্বপ্রথমে আমরা জেনে নিই এই নিজামিয়া মাদ্রাসা কথাটি আবিধানিক অর্থ ও তার সংজ্ঞা। এই নিজামিয়া শব্দটি উদ্ধৃত হয়েছে এই নিয়ম থেকে, যার বাংলা অর্থ হচ্ছে শৃঙ্খলা, নিয়ম, নীতি, এবং মাদ্রাসা শব্দের অর্থ হচ্ছে বিদ্যালয়, শিক্ষালয়, পাঠশালা। অতএব দুইটি শব্দের সমন্বয় অর্থ দাঁড়ায় সুশৃঙ্খল, নিয়ম নীতি শিক্ষার বিদ্যালয়। সংজ্ঞা: যে বিদ্যালয়ে সুশিক্ষিত, নিয়ম নীতি, সৎ আচরণ খুব ভালোভাবে প্রশিক্ষণ দেওয়া হয় তাকে বলা হয় নিজামিয়া মাদ্রাসা। সম্মানিত শ্রোতা মণ্ডলী, এইবার আমরা জানবো এই মুক্ত বিষয়টির ভূমিকা। মানুষের প্রকৃত সফলতা কেবল ভৌতিক উন্নতি নয়, বরং নৈতিকতা ও চরিত্র তাকওয়া উন্নতিতে। আর এই আদর্শ সমাজ গঠনে, আদর্শ মানুষ গঠনের জন্য যে ইসলামের যে শিক্ষা ব্যবস্থার কথা বলা হয়েছে, তার বাস্তব প্রমাণ হচ্ছে নিজামিয়া মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়ারফা'িল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, অর্থাৎ তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদেরকে জ্ঞান দান করা হয়েছে তাদের মর্যাদা বহু স্তরে উন্নতি করবে। আর এই বহু স্তরে উন্নতি মানের মর্যাদা একমাত্র মাদ্রাসাতে দেওয়া হয়। সম্মানিত সুধীবৃন্দ, কিন্তু বর্তমানে আমাদের সোসাইটির মধ্যে, আমাদের সমাজের মধ্যে কিছু সংখ্যক লোক এমন বলে থাকে, আমাদের মাদ্রাসাটা কুটুক্তি করে কথা বলে, আমাদের হয়তো ইসলাম ধর্মাবলম্বী অথবা সনাতনী ধর্মাবলম্বী বা অন্যান্য ধর্মাবলম্বী ভাইরা এরকম বলে থাকে যে আমাদের মাদ্রাসায় সন্ত্রাসী শিক্ষা দেওয়া হয়। আদৌ এটা কি সঠিক? আদৌ কি ঠিক যে আমাদের মাদ্রাসায় সন্ত্রাসী তৈরি করে, আমাদের মাদ্রাসায় নাকি জঙ্গি তৈরি করে?
জি, আমি তিনাদেরকে আহ্বান করব, আসুন এবং আমাদের মাদ্রাসাগুলি কি, আমাদের এই নিজামিয়া প্রতিষ্ঠানগুলো কি পরিদর্শন করে যাওয়ার জন্য। তাহলে বুঝতে পারবেন যে আমাদের মাদ্রাসায় এই নিজামিয়া শিক্ষা প্রতিষ্ঠানগুলি কি ধরনের শিক্ষা প্রতিষ্ঠান। এই মর্মে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইউরিদুল্লাহু খায়রা ইফাক্কিহু ফিদ্দীন, অর্থাৎ আল্লাহ যাকে কল্যাণ দিতে চান তাকে দ্বীনের গভীর জ্ঞান দান করেন। সম্মানিত উপস্থিতি, এই গভীর জ্ঞান করার জন্য এই নিজামিয়া মাদ্রাসা 100% ভূমিকা রাখে। এমনকি সমস্ত শিক্ষার খনিও বলা যেতে পারে। এমনকি এই কোরআন ও হাদিসের পরিপ্রেক্ষিতে মানুষকে ভালো করার জন্য, এই অশ্লীল কর্ম এবং খারাপ মন্দ নিন্দা থেকে বাঁচার জন্য, মানুষকে সংস্কারের জন্য দাওয়াত দেয়। সম্মানিত সুধীবৃন্দ, নৈতিক ও চরিত্র মানুষ গঠন। এই নিজামিয়া মাদ্রাসা কেবল আলেম তৈরি করে না, বরং আদর্শবান মানুষ তৈরি করে, যেমন লজ্জাশীলতা, দানশীলতা। এই মানুষের মধ্যে যাতে তারা দ্বীনি প্রতিষ্ঠার একটা সমাজ গড়তে পারে, এটাই হচ্ছে তার কাজ। এই মর্মে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা বুইসতু লিউতিম্মা মাকারিমাল আখলাক, অর্থাৎ আমি প্রেরণ করা হয়েছি, আমাকে পাঠানো হয়েছে উত্তম চরিত্রকে পূর্ণতা দান করার জন্য। আর এই উত্তম চরিত্র, এই উত্তম মানের চরিত্র পাওয়া শিক্ষা চূড়ান্ত ভাবে একমাত্র এই মাদ্রাসায় দেওয়া হয়। আর আমার ভাইরা বলে আমাদের মাদ্রাসায় নাকি জঙ্গি তৈরি হয়। আমাদের মাদ্রাসায় জঙ্গি তৈরি করে না, আমাদের মাদ্রাসায় তৈরি করে আলেম, মুফতি, হাফিজ, আমাদের সমাজ সংস্কারক। আমাদের মাদ্রাসা থেকেই তৈরি হয় দায়ী, খতিব, যাতে মানুষকে অন্ধকারের পথ থেকে নিয়েছে এই আলোর দিশা দিতে পারে, মানুষকে কুসংস্কার থেকে নিয়েছে যাতে মানুষকে আলোর দিশা দেখাতে পারে। এটাই ছিল আমাদের মাদ্রাসার পথ। অর্থাৎ বর্তমানে আমাদের পরিস্থিতি প্রচুর খারাপ, তো আমাদের মাদ্রাসার অনেক ভূমিকা রয়েছে। অল্প সময়ের মধ্যে আমি আমার বক্তব্য দিয়ে করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات، والله بما تعملون خبير. وقال النبي صلى الله عليه وسلم في الحديث: من يريد الله خيرا يفقهه في الدين. মানব সমাজে বিদ্যমান নিজামিয়া মাদ্রাসা প্রতিষ্ঠান ন্যায় নীতি ও সদাচরণ শিক্ষা দেওয়ার জন্য গড়ে উঠেছে আহ্বান। সম্মানিত বিচারক মণ্ডলী ও সুচিন্তাবিদ কমিটিবৃন্দ, উপস্থিত আমার প্রিয় শিক্ষক মহাশয়গণ এবং আমার প্রিয় সহপাঠীবৃন্দ, আজকে আমার এই বাৎসরিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের বিষয়বস্তু হচ্ছে এই সমাজ গঠনে নিজামিয়া মাদ্রাসার ভূমিকা অবদান। অতএব উক্ত বিষয়কে উপস্থাপনের মাধ্যমে অল্প সময়ে সমাপ্ত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথমে আমরা জেনে নেব যে নিজামিয়া মাদ্রাসা কাকে বলে, নিজামিয়া মাদ্রাসার অভিধানিক অর্থ ও সংজ্ঞা। নিজামিয়া কথাটি নিজাম থেকে এসেছে, যার বাংলা অর্থ হচ্ছে শৃঙ্খলা, নিয়ম, এবং মাদ্রাসা কথাটির বাংলা অর্থ আমরা সকলেই জানি বিদ্যালয়। তাহলে এই দুটি শব্দকে একসাথে মিলিয়ে অর্থ দাঁড়ায় শৃঙ্খলা, নিয়ম নীতি শিক্ষার বিদ্যালয়। সংজ্ঞা: যে বিদ্যালয়ে শৃঙ্খলা, নিয়ম নীতি, সদাচরণ খুব ভালো করে প্রশিক্ষণ দেওয়া হয় তাকে নিজামিয়া মাদ্রাসা বলা হয়। সম্মানিত শ্রোতা মণ্ডলী, এবার আমরা জানবো উক্ত বিষয়টির ভূমিকা। মানুষের প্রকৃত সফলতা কেবল ভৌতিক উন্নতিতে নয়, বরং নৈতিকতা, চরিত্র ও তাকওয়ার উন্নতিতে রয়েছে। এবং ইসলামে এই আদর্শ মানুষ গঠনের জন্য যে শিক্ষা ব্যবস্থার কথা বলা আছে তার বাস্তব রূপ, তার বাস্তব প্রমাণ হচ্ছে নিজামিয়া মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়ারফা'ুল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। অর্থাৎ মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে তোমাদের মধ্যে যে ব্যক্তি যারা ঈমান এনেছে এবং যাদেরকে জ্ঞান দান করা হয়েছে তাদের মর্যাদাকে বহু স্তরে উন্নত করবেন। আর এই উন্নত মানের মর্যাদা একমাত্র মাদ্রাসায় দেওয়া হয়, অন্য কোনো প্রতিষ্ঠানে দেওয়া হয় না। কিন্তু বর্তমানে কিছু সংখ্যক মানুষ বলে থাকেন মাদ্রাসা নাকি সন্ত্রাসী, মাদ্রাসা নাকি জঙ্গি, মাদ্রাসা নাকি কুলাঙ্গার ধরনের শিক্ষা দেওয়া হয়। তাদেরকে আমি আমার অন্তর থেকে আহ্বান করে বলবো যে তারা যেন এসে দেখে যাক, তাহলে তারা বুঝতে পারবে যে আসলে মাদ্রাসা কি ধরনের শিক্ষা দেওয়া হয়, আসলে মাদ্রাসা কি ধরনের প্রশিক্ষণ দেওয়া হয়। উক্ত বিষয়ের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করে বলেন, মান ইউরিদুল্লাহু খায়রান ইফাকিহু ফিদ্দীন। অর্থাৎ
মহান আল্লাহ তাআলা যাকে কল্যাণ কিছু দিতে চান, তাকে উত্তম কিছু দিতে চান, তাকে দিনের গভীর জ্ঞান দান করেন। অথবা এই দিনের গভীর জ্ঞান দান করতে নিজামী মাদ্রাসা 100% ভূমিকা রাখে। এমনকি সমস্ত শিক্ষার্থী বলা যেতে পারে এই নিজামী মাদ্রাসাগুলিকে। এবং এই নিজামী মাদ্রাসা মানব সমাজকে যত ধরনের সমস্ত কুকর্ম রয়েছে, যত ধরনের সমস্ত কাজ, অশ্লীল কর্ম রয়েছে, অশ্লীল কথা এবং ভ্রান্ত ধারণা থেকে রক্ষা করে, নৈতিক এবং চরিত্রবান মানুষ গঠন। এই নিজামী মাদ্রাসা আলেম তৈরি করে না, বরং শুধু আলেম তৈরি করে না, বরং আদর্শবান মানুষ তৈরি করে। এই নিজামী মাদ্রাসা শুধু আলেম তৈরি করে না, আদর্শবান মানুষ তৈরি করে। লজ্জাশীলতা, সত্যবাদিতা, আমানতদারিতা, ধৈর্য ও ন্যায্য সমাজকে প্রতিষ্ঠা করার জন্য একমাত্র মাধ্যম হচ্ছে এই নিজামী মাদ্রাসা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো হাদিসের মধ্যে বলেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, অর্থাৎ আমাকে পাঠানো হয়েছে উত্তম চরিত্রের পূর্ণতা দান করার জন্য। আর এই উত্তম চরিত্রের শিক্ষা একমাত্র মাদ্রাসাতেই দেওয়া হয়। সদাচরণ ও ন্যায় বিচার, মহান আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, অর্থাৎ আল্লাহ তাআলা তোমাদেরকে ন্যায় বিচার ও সদাচরণের আদেশ দেন। আলহামদুলিল্লাহ, আজকে নিজামী মাদ্রাসাগুলোতে ন্যায় বিচার ও সদাচরণ খুব ভালোভাবে প্রশিক্ষণ দেওয়া হয়। কেননা যাতে করে আজকের এই শিক্ষার্থীগণ ন্যায় বিচার ও সদাচরণ পেয়ে বর্তমান ভবিষ্যতে সমাজে গিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারে এবং সমাজকে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারে এই সুন্দরভাবে তাদের আদর্শের কারণে। এবং দাওয়াত এবং সমাজ সংস্কারের অবদান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, বাল্লিগু ওয়ালাউ আয়া, অর্থাৎ আমার পক্ষ থেকে একটি আয়াত বলে পৌঁছে দাও, যদি আমার পক্ষ থেকে একটি আয়াত বলে পৌঁছে দাও। আর সত্যি আজকে যদি আমরা লক্ষ্য করি তাহলে নিজামী মাদ্রাসা পূর্বে থেকে বর্তমান পর্যন্ত এই কোরআন ও হাদিসের মাধ্যমে মানুষকে, মানব সমাজকে ভালো কাজের আদেশ এবং মন্দ কাজের নিষেধ করে আসছে। ঐতিহাসিক ও সামাজিক অবদান, বর্তমান ভারতবর্ষের মুসলিম সমাজের সংস্কৃতি এবং রয়েছে। পরিশেষে আমি আপনাদেরকে বলতে চাইব যে আমাদেরকে এই সমাজ يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات والله بما تعملون خبير. وقال النبي صلى الله عليه وسلم في الحديث من يريد الله خيرا يفقهه في الدين متفق عليه. মানব সমাজ বিদ্যমান নিজামিয়া মাদ্রাসা প্রতিষ্ঠান নীতি সদাচরণ শিক্ষা দেওয়ার জন্য করেছে আহ্বান। সম্মানীয় যোগ্যতম আজকের এই মন্ত্রিসভায় সভাপতি সাহেব এবং পাশে বসে থাকা শিক্ষক মন্ডলী এবং বিচারক মহাশয় এবং আমার সামনে বসে থাকা দূর দূরান্ত থেকে ছুটে আসা শিক্ষা বিভাগ ছাত্র ভাই সকল, আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আয়োজিত হয়েছি সেটি হচ্ছে সমাজ গঠনে নিজামী মাদ্রাসার ভূমিকা ও অবদান। তাই উক্ত বিষয়কে উপস্থাপনার মাধ্যমে মূল স্বল্প সময়কে সমাপ্ত করবো ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, প্রথমে আমাদেরকে জানতে হবে এই নিজামী মাদ্রাসা আবিধানিক অর্থ এবং তার সংজ্ঞা। এই নিজামিয়া মাদ্রাসা, নিজামিয়া শব্দটি নিজাম থেকে এসেছে, যার বাংলা অর্থ হচ্ছে শৃঙ্খলা বা নিয়ম নীতি এবং মাদ্রাসা শব্দের অর্থ হচ্ছে বিদ্যালয়। তাহলে আমরা বুঝতে পারি যে নিজামিয়া মাদ্রাসা শব্দের অর্থ হচ্ছে শৃঙ্খলা বা নিয়ম নীতি শিক্ষা দেওয়ার বিদ্যালয়। তার সংজ্ঞা, যে বিদ্যালয়ে সদাচরণ ন্যায় নীতি ভালোভাবে প্রশিক্ষণ দেওয়া হয় তাকে নিজামিয়া মাদ্রাসা বলে। প্রিয় উপস্থিতি, এইবার আমরা জানবো উক্ত বিষয়ের ভূমিকা। মানব সমাজের প্রকৃত সফলতা ভৌতিক উন্নতিতে নয়, বরং নৈতিক চরিত্র তাকওয়ার উন্নতিতে। এই মানব আদর্শ মানব গড়ার জন্য ইসলামের যে শিক্ষা ব্যবস্থার কথা বলা হয়েছে তার বাস্তব রূপ হলো এই নিজামিয়া মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। তার বাস্তব রূপ হলো এই নিজামিয়া শিক্ষা ব্যবস্থা। এর ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন সূরা মুজাদালার 11 নম্বর আয়াতের মাধ্যমে বলেন, ইয়াফআলুল্লাযীনা আমানু মিনকুম
ফিকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, অর্থাৎ তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদেরকে গভীর জ্ঞান দান করা হয়েছে তাদের মর্যাদা সহিষ্ণুরে উন্নতি করবে। আর সেই সহিষ্ণুরে উন্নতি করা মর্যাদা সম্পূর্ণ শিক্ষা এই নিজামিয়া মাদ্রাসাতে দেওয়া হয়। বর্তমানে কিছু সংখ্যক মানুষ বলে থাকে কি এই নিজামিয়া মাদ্রাসায় নাকি সন্ত্রাসী জঙ্গি শিক্ষা দেওয়া হয়। আমি তাদেরকে আহ্বান করবো তারা আসুক, তারা নিজে থেকে দেখে যাক, তাহলে তারা বুঝতে পারবে এই নিজামিয়া মাদ্রাসায় কি ধরনের শিক্ষা দেওয়া হয়, এই নিজামিয়া মাদ্রাসায় কি ধরনের শিক্ষা দেওয়া হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নামা বুইসতু লিউতিম্মা মাকারিমাল আখলাক, নিশ্চয় আমি প্রেরিত হয়েছি উত্তম চরিত্রকে পূর্ণতা দান করার জন্য। আর এই উত্তম চরিত্র শিক্ষা এই নিজামিয়া মাদ্রাসাতে দেওয়া হয়। এই নিজামিয়া মাদ্রাসা কেবল আলেম তৈরি করে না, এই নিজামিয়া মাদ্রাসা তৈরি করে সত্যবাদী, আমানতকারী, লজ্জাশীলতা, ধৈর্য নেই। এ ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেন ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নির্দেশ দেন যে ধৈর্য, ন্যায় বিচার ও